হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকে এই যে এপিসোডে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি মজার কাহিনী। কাহিনীটির নাম এক টুকরো জমি। তাহলে শুরু করা যাক। একবার এক গরিব প্রজা মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে ভিক্ষা চাইল যে, মহারাজ, আমার একটি কৃষি জমি ছিল, যেটা রাজ্যের সীমানা দিয়ে যে নদী গেছে তার কবলে চলে গেছে। ফলে আমার চাষবাস করার মতো কোনো জমি নেই। তাই আপনি দয়া করে আমাকে একটা জমি দিন, যেটাতে চাষবাস করে আমি আমার সংসার পরিচালনা করব এবং সময়ে সময়ে আপনার খাজনাও মেটাবো। রাজা কৃষ্ণচন্দ্র খুব খুশি হলেন এবং গোপালের সাথে পরামর্শ করে সেই গরিব প্রজাকে পরদিন সূর্য উদয়ের সময় এক জায়গায় আসতে বললেন। প্রজা পরের দিন সকালে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে উপস্থিত হল। প্রজাকে দেখে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, এই যে বিস্তৃত এলাকাটা দেখছো, এটা সমস্তই আমাদের রাজ্যের অংশ, আর তুমি এখান থেকে যত দূর দৌড়ে যেতে পারবে ততটা জমি তোমার হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে যে সূর্য উদয়ের সময় তুমি দৌড়াতে শুরু করছো এবং সূর্য ডোবার আগে তোমাকে এই জায়গায় ফিরে আসতে হবে। আর যদি ফিরে আসতে না পারো তাহলে তুমি কোনো জমি পাবে না। এ কথা শুনে গরিব প্রজা খুব খুশি হলো এবং সে তখনই দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে সে অনেক দূর চলে গেল। দুপুর হলো, বিকেল এলো, তার দৌড় আর থামে না। সে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তবুও থামলো না। তার মনে হলো, আজ যদি একদিন কষ্ট করি তাহলে সারা জীবন স্বাচ্ছন্দ্যে সুখে শান্তিতে ছেলে আর ঘর পরিবার নিয়ে কাটাতে পারবো। তাই সে ক্লান্ত হওয়া সত্ত্বেও দৌড় বন্ধ করলো না। সূর্য অস্ত যেতে আর অল্প সময় বাকি ছিল। তখন হঠাৎ করে তার মনে পড়ল মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা, যে সূর্য অস্ত যাওয়ার আগে তাকে সেই জায়গায় পৌঁছাতে হবে যেখান থেকে সে দৌড় শুরু করেছিল। রাজামশাই হয়তো সেখানেই অপেক্ষা করছেন, আর যদি সূর্য ডোবার আগে না পৌঁছাতে পারি তাহলে কিছুই পাওয়া যাবে না, সব কষ্ট ব্যর্থ হয়ে যাবে। কিন্তু তখন সে অনেক বেশি জমির পাওয়ার লোভে অনেক দূর চলে এসেছে। এদিকে সূর্যদেবও তার দিন শেষ করার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তার মনে তখন ভয় হতে লাগলো, সে আর হয়তো সূর্যাস্তের আগে রাজার কাছে পৌঁছাতে পারবে না। তখন সে পিছন ফিরে রাজার উদ্দেশ্যে দৌড়াতে লাগলো। সে ক্লান্ত হয়েছে, কিন্তু তার গতি মোটেই কম হলো না। দৌড়ের গতির সাথে সাথে তার হৃদয়ের গতিও বেড়ে গেল। তা সত্ত্বেও সে দৌড়াতে লাগলো। সে ফিরে আসার জন্য অনেকটা রাস্তা অতিক্রম করলো, কিন্তু সে এত বেশি দূর চলে এসেছে যেখান থেকে ফিরে যাওয়া সূর্যাস্তের আগে আর বোধহয় সম্ভব নয়। তাই সেই গরিব প্রজা দৌড়ের গতি এতই বাড়ালো যে এক সময় সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল, আর তার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে পড়ল। ফলে তার আর রাজার কাছে পৌঁছানো হলো না, আর কোনো জমি পাওয়া গেল না। তারপর শীঘ্রই রাজা বৈদ্যকে ডেকে তার চিকিৎসা করার আদেশ দিলেন। দেখা গেল সেই গরিব প্রজার শরীরে তখন আর প্রাণ নেই, সব শেষ। সব দৃশ্য রাজা নিজের চোখে সবকিছু দেখলেন এবং মহারাজ কৃষ্ণচন্দ্র ভাবলেন, মানুষের এত বেশি লোভ, সেই লোভের জন্যই সে সারাদিন দৌড়াতে পেরেছে। অনেকখানি জমি পাওয়ার আশায় সারাদিন কষ্ট করেছে, কিন্তু শেষে পেল কেবল 3 গজ জমি, তাও আবার নিজের জীবনের বিনিময়ে।
সেই প্রজার স্ত্রী ও সন্তান রাজার কাছে এসে গেল এবং তারা কান্নায় ভেঙে পড়ল। রাজা কৃষ্ণচন্দ্র খুব কষ্ট হলো সেই সব দেখে। দয়ালু রাজা কৃষ্ণচন্দ্র গোপালের সাথে পরামর্শ করে সেই গরিব প্রজা স্ত্রীকে অনেক টাকা ও কয়েক বিঘা জমি দান করল। গরিব প্রজা স্ত্রী ও সন্তান রাজাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ি ফিরে গেল। তাহলে বন্ধুগণ, আজকের এই গল্প কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরও শোনার সুযোগ দেবেন। তাহলে বন্ধুগণ, আজকের এই কাহিনীটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।